কিন্তু বাসন মাজা প্রায় কমপ্লিট। তো দেখো আমার মা কিন্তু এখন বাসন মেজে ধুয়েও নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার মা এখন বাসন মেজে কি করবে, আমার মাকে জিজ্ঞেস করবো, মা বাসন মাজে কি করবা তুমি? কি রান্না করবে আজকে তোমাদের বলবো আমি। তো তোমরা কিন্তু আমাদের পুরো ব্লগটা দেখো, যাতে তোমরা দেখতেই পারবে আমার মা কি করছে এখন। দেখো আমার কিন্তু বাসনগুলো প্রায় ধোয়া শেষ, তারপরে ভাত রান্না করবে, তারপরে কি রান্না করবো সব কিন্তু তোমাদের আমি আমার এই ভিডিওতে শেয়ার করব। তো দেখো আমার মা কিন্তু প্রায় এই যে জল নিয়ে যাচ্ছে। তো দেখো এই যে আমার মা জল নিয়ে এখন চলে আসছে, এই যে চলে আসলো আমার মা ঘরে, একদম ঘরের মাঝে চলে আসলো। এসে এখন কি করবে চলে তোমাদের বলি। দেখো বৃষ্টি পড়ে একদম কি হয়ে গেছে, ভাঙ্গা ঘর বাড়ি। দেখো তোমরা আমাদের গাড়ির অবস্থা, তাও এবার তো ঠিক করেছি। আর বৃষ্টি এত বৃষ্টি পড়েছে, ঘরের মধ্যে জামা কাপড় শুকাতে হচ্ছে আমাদের ফ্যান চালিয়ে। হ্যালো গাইস, তো আজকে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এখন আবার এই বেলা 9:30 থেকে ব্লগটা শুরু করলাম। আজকে অনেক বৃষ্টি, রাতে 2 দিন থেকে এত বিদ্যুৎই হচ্ছে, চমকাচ্ছে, তা রাত্রেবেলা ঘুম হয় না, উঠতে বেলা হয়ে যায়। তারপরে আমি কাজে যাই, কাজে থেকে এসে আমি আমার বাড়ির কাজগুলো করে নিলাম। আমার বাড়ির অবস্থাটা দেখো কি অবস্থা। আমার কিন্তু রুটি বানিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমার মা থালা বাসন মাজবে। আর এতটা বৃষ্টি হয়েছে কাল রাতে যে কালকে তো কারোই ঘুম হয়নি। আর আমার মা তো এখন ডোয়াগুলো ভেঙে গেছে, তাই জন্য আমার মা যে গান করতে শুরু করে দিয়েছে। চুপ করো একটু, বলো তুমি কি এখন কি করবে? এই তো প্রথম তো নয় ব্লগ আমার, কি করবে বলো? গান করতে রুমটা ফেলবো, বাসন মাজবো। বৃষ্টি এত পরিমাণে হয়েছে, আমাদের বাড়ি ঘর সব বন্যায় ভেসে চলে গেছে। এই দেখো মেঘের অবস্থা, দেখো মেঘের অবস্থা, আমাদেরকে একটু সাহায্য করেন। কালো কালো মেঘ দেখো। ছেলে খাবে, খাই স্কুলে যাবে। বাড়ি ঘরের অবস্থা, এই ফ্যানটা চালিয়ে জামা কাপড়গুলো বলতে হচ্ছে। সেই যে টোটো রান্না বাড়া করবো কি করে, কি চার্জে বসানো তো বলেই তো। চার্জে বসবো, লাইনই তো আসছে 4টার দিকে, তখন যদি করতাম তাও তো হতো। তার মধ্যে বিদ্যুৎ তো একইভাবে মতো হচ্ছে। রুটি রুটি বানাবো। এই যে হ্যাঁ বন্ধুরা, দেখো আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে আমার বাড়ি ঘরের অবস্থা, এত টিনগুলো খারাপ হয়ে গেছে, সম্পূর্ণ জায়গায় বৃষ্টি পড়ে আমি রান্না করতে পারি না সকাল সকালে। তার মধ্যে আমি কাজে গেছি রান্না না করে, আমাদের জায়গা কম, টোটোটা এখানে রাখা থাকে বারান্দার মধ্যে, তার জন্য হলো আমি রান্না করতে পারি না, বাসন বের করতে পারি না। তো কাজের থেকে এসে তবে আমি রান্না করলাম, রান্না বসাইছি। বাড়ি বিছনার মধ্যে বিছনাগুলো সব ভিজে গেছে। তারপরে মনে করো এই রান্নার জায়গাটা সম্পূর্ণ জায়গা ভিজাই, এগুলো সব জায়গাতে কাদা। কালো জিরা বাটবো, রান্না করার কিছু নেই। তো বাড়ির অবস্থায় 4-5টা জল দিয়ে ভিজে গিয়েছে, এই এগুলো তো ভিজা, সারা জায়গাতে ভিজা। এই যে আমার এই টুকির মধ্যে এই সাইকেলটাও রাখতে হয়। এই যে গ্যাসের মধ্যে জল পড়ে, তার জন্য আমি রান্না করতে পারি না। এত বৃষ্টি পরিমাণে বাড়িঘর ঠিক করবো সেমন সমর্থ নাই, ভাবছি পরে করব। বাড়িঘর যে বাঁশগুলো সব ভিজা, নষ্ট হয়ে গেছে বাঁশগুলো, এত কষ্ট করে থাকি আমি। আমার মা কিন্তু বাসন মাজার পরে মাছ ভেজে, মাছের ডিম ভেজে নিয়েছে। দেখো এদিকে এই যে মাছের ডিম ভাজা আর মাছ, এদিকে আলু কেটে নিয়েছে, আর এদিকে ঝিঙা,
আর এটা আদা আর লঙ্কা, আর এদিকে মা এখানে কি হচ্ছে এগুলো কি যেন বলে উস্তা, মানে কি যেন বলে ওটাকে, ও মা উস্তাকে কি যেন বলে, কে দেখো আচ্ছা আমার মা কিন্তু এখন বাটাবুটি করছে। এই দেখো আমার মা কিন্তু এখনই বাটা বোটা হয়ে গেছে। কি বাটছে, কালো জিরা বেটে নিয়েছে আমার মা। এই যে দেখো কালো জিরা বাটাটা দেখাই, এই যে কালো জিরা বাটা, এই যে দেখো আমার মা কিন্তু কালো জিরা বাটা হয়ে গেল। দেখো আমার মা কিন্তু ফাইনালি রান্না করা হয়ে গেছে। আমার মা কিন্তু ফাইনালি রান্না শেষ। এদিকে আমার মা কিন্তু ভাত নিয়ে চলে এসেছে, আর এদিকে দেখাই আমার মা কি কি রান্না করেছে। এই যে এখানে আছে কালো জিরা বাটা, আর এখানে আছে ডিম আর হলো ঝিঙার চচ্চড়ি, আর এখানে আছে মাছের ঝোল আর কিছু, এগুলো রান্না করছে। আর গরিবের বাড়িতে এত কিছু কীভাবে রান্না হয়, ওরা কিন্তু আমাদের জন্য তৈরি করে দিয়ে এসেছে। দেখো আমাকে কিন্তু মাছের ঝোল দিয়ে ভাত দিয়েছে, এদিকে লেজের মাছ দিয়েছে আমাকে। দেখো ও দেখো আমার মা কিন্তু খেতে বসে গেছে, আর কারণ কি এই চালটা ঠিক করেছে, করবাড়িগুলো ঠিক করেছে। এদিকে বাবা আর মা খেতে বসে গেছে, আমাকে বললো, আমি খাইনি। এই যে এদিকে আমি আম খাচ্ছি, আর এখানে মা আর বাবা খেতে বসে গেছে। দেখো এই যে কি দিয়ে ভাত খাচ্ছে, দেখো মাছ। দেখো আমার মা কিন্তু আমার বাবা কিন্তু কি যেন এনেছে, এদিকে এটা নারায়ণ পূজার প্রসাদ, আর এটা হলো চিরা ভাজা আর ছোলা। এই যে দেখো দেখো আমার মা কিন্তু খাবারগুলো বাড়ছে, এদিকে 3টে প্লেটে বাড়লো, আর আমি এদিকে কিন্তু প্রসাদগুলো বেড়ে নিলাম। এখন খাওয়া দাওয়া হবে। আর আজকের মতো কিন্তু এই পর্যন্তই ভিডিওটা শেষ করলাম। আজকের হ্যাঁ চা খাবে এখন, টাটা বাই বাই বলে দিলাম আজকের মতো। আমরা কিন্তু এখন চা বানাবো, তো তোমাদের কিন্তু দেখাবো আমি চা বানাই কী করে। আমি বানাই, আমার মারাতে চা এক ফোঁটা টেস্ট হয় না, চিনি দেয় কম। তো এবার তোমরা কিন্তু দেখবে আমরা কিন্তু সে বানাবো। দেখো আমরা চা বানাটা দেখবে তোমরা। এই যে আমাদের জন্য খাবার এনেছে, এই দেখো আমি খাচ্ছি। নন্দিনী একটু চা বানাও তো। খেয়ে নেবো তারপর। অনেক বন্ধুটা তুমি ওটাই দেখাও। দেখো তো দেখো আমি কিন্তু চা বানানো হবে, আমরা সবাই মিলে খাবো। এই যে আদা কেটে নিচ্ছি, এখন ছুলে নেবো, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আদা ছুলে নিলাম, দেখো এই যে আমি আদা ছুলছি, তোমরা দেখতে পাচ্ছ। এই যে আদা ছুলছি, যেহেতু চা বানাবো আমি, তাই আর কি করেই যাচ্ছে সেটা বাটিটা। এই যে আদাটা তো এইটুকু হবে কিনা জানি না। হ্যাঁ তো দেখো আমি এই যে আদা কুচি করে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি আদা দিয়ে দিলাম, এরপরে চিনি দিয়ে দেবো। এই যে চিনি দেখো, ও মা বেশি চিনি হয়ে যেতে পারে, তাই আমি অল্প দিলাম। এবার আমি আটকে দেবো। দেখো এদিকে আমি চা পাতার পরিমাণ আমি দেখে নিয়েছি, তো বন্ধ কর। তো দেখো এই যে চা পাতা দিয়ে দিলাম চায়ের মধ্যে। যে চাটা বানাতে রেডি আমার রেডি, ভাত রান্না খাইবো। কালারটা দেখো, বাস হয়ে গেছে। এখন আমরা চাটাকে বাড়বো। দেখো এই যে আমি চা
চা বানিয়েছি সবার জন্য, ওই জন্য খেতে বসেছি। খেয়ে বলবো কেমন হয়েছে চাটা। হ্যাঁ, শিলিগুড়ির মুড়ি, শিলিগুড়ির মুড়ি খাচ্ছি আমরা ইসলামপুরে। বন্ধুরা হাই বাই। আজকের মতো এই পর্যন্তই ব্লগটা। আজকের মতো টাটা। বন্ধুরা